দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর ঐতিহ্যবাহী সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাই স্কুলে। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানমালা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা হাততালি দিয়ে আজকে অতিথিবৃন্দকে স্বাগত জানাই। আমরা হাততালি দিয়ে আজকের অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই হাততালি দিই জোরে। তালি হবে, সবাই তালি দাও, হাততালি দাও। আমরা প্যারেড করব। আমাদের প্রস্তুতি অনেকটা ভালো, অনেকদিন ধরে আমরা প্র্যাকটিস করতেছি। আশা করি আমার টিম অনেক ভালো পারবে। আমি আমাদের গর্ব জাতীয় পতাকা, এটিকে তুলে ধরবো ডিসপ্লেতে। আমি গ্রামের নববধূর যে পিঠা বানানোর ঐতিহ্য, ওইটাকে তুলে ধরতে চাচ্ছি। আজকে আমি গ্রামের কুলবধূ সেজেছি এবং আমাদের যে ডিসপ্লে হবে, আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। এই স্কুলের পরিবেশ ভালো, লেখাপড়ার মান খুবই ভালো, কারণ আমার 3 কন্যা সন্তান এখানে পড়ছে। আমার বড় মেয়ে প্রায় 10 বছর হয়ে গেছে এখানে রানিং পড়াশোনা করছে, ক্লাস 8-এ। আমার মেজো মেয়ে ক্লাস 4, আমার ছোট মেয়ে ক্লাস কেজিতে। পড়াশোনার মান খুবই ভালো, তাই আমি অন্য কোনো স্কুলে নেওয়ার চিন্তাই করি না। পরিবেশ ভালো, টিচাররা ভালো, দায়িত্বশীল, খুব নিরাপত্তা, বাচ্চাদের দিয়ে নিরাপত্তা পাই, খুবই ভালো। আমরাও নিশ্চিত বাচ্চাকে এই স্কুলে পড়ে। হ্যাঁ, পড়াশোনার মান ভালো, মানে সব দিক দিয়ে বাচ্চাদের নিয়ে নিরাপদ আছি। পরিবেশ অনেক ভালো, মেয়েদের দিয়ে আমরা নিরাপত্তা আছি। খুবই ভালো, খুবই খেয়াল রাখে টিচাররা, যত্নশীল ভাবে পড়াশোনা করে। মেয়েদের জন্য অনেক সেফটি, আমরা এর জন্য আমাদের মেয়ের সিলভারডেল স্কুলে ভর্তি করছি। আমাদের প্রত্যেকটা স্যার মিস অনেক ভালো পড়ায় এই স্কুলে। হ্যাঁ, স্কুল অনেক ভালো, তারপর এখানে পড়ালেখাও অনেক ভালো, পড়ালেখার মান খুবই ভালো। স্যাররা হ্যাঁ অনেক বুঝায় পড়ায়। হ্যাঁ, ওনারা অনেক ফ্রেন্ডলি। সত্যি বলতে এখানে পরিবেশ খুবই ভালো, খুবই শৃঙ্খলা বজায় রাখা হয়। আমরা যারা ভলেন্টিয়ার আছি তারাও খুবই শৃঙ্খলা মেনটেন করে কাজ করি। এটা শিখছি মূলত বড় আপুদের থেকে, বাজাতে খুব ভালো লাগে আসলে, এটার প্রতি আলাদা একটা মায়া কাজ করে। জয় টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই আনন্দঘন মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য। সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাই স্কুলে 2025-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মার্চ পাস্টের জন্য অনুমতি চাচ্ছি স্যার। হ্যাঁ, অনুমতি দেওয়া হলো, ধন্যবাদ। আমরা দুজন সবসময় চেষ্টা করেছি কিভাবে একটা ডিসপ্লের মাধ্যমে একটা স্কুলকে, এরকম একটা স্বনামধন্য স্কুলকে আরো বেশি উজ্জ্বলিত করা যায়, আরো বেশি ফুটিয়ে তোলা যায়, স্কুলের ঐতিহ্যকে ধরে রাখা যায়। আমার এবং কাকুলিয়াপার দুজনের সবসময় আমাদের সেই দিকে লক্ষ্যটা ছিল। আর আমরা দেশকে, জাতিকে আমরা এমন ভাবে ডিসপ্লের ভিতরে তুলে ধরেছি, দেশত্ব বোধকে আমাদের ছাত্রীদের মাধ্যমে এমন ভাবে ফুটিয়ে তুলেছি যা ওদের ভেতরে জাগ্রত হবে, আমার দেশ, আমার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। আমরা গত 2 বছর পর্যন্ত এই ডিসপ্লেটা প্রদর্শন করে আসছি। আর এবছর আমি এবং আমার কলিয়াপা দুইজনেই যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের ডিসপ্লেটা যাতে সুন্দর ভাবে শেষ করতে পারি। আর মেয়েরা অতি আগ্রহ ভরে সুন্দরভাবে ডিসপ্লেটা প্রদর্শন করেছে। রশি লাভ 3 জন রয়েছে।
ফার্স্ট পেয়ে গেলাম। মামনি কেমন লাগছে? খুব ভালো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তারা মঞ্চে দাঁড়াবে এবং দেখাবো। হাততালি দিয়ে আমাদের এই বিজয়ীদেরকে অভিনন্দিত করেন। চিনা সামিয়া হোসেন। আমি সেকেন্ড হয়েছি। তাবাসসুম মারিয়াম। জাহান। অনেক সুন্দর, মানে এত সুন্দর অনুষ্ঠান যা বলা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর এত মনোমুগ্ধকর মানে ডিসপ্লে দেখে, খেলা দেখে আসলে আনন্দে মনে হচ্ছে যে সেই আমাদের সেই ছোটবেলার দিনে ফিরে যাই। অসম্ভব ভালো লাগছে। খেলার নাম আলোর মিছিল। এটা ওরা মোমবাতি দৌড়ে আইসে মোমবাতি জ্বালিয়ে ওই জ্বলন্ত মোম নিয়ে আবার ওখানে যেতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম সানজিদা আক্তার সুইটি। তাসফিয়া তাসির। আসিয়া আক্তার। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আলুর মিছিলের দেখতে পাচ্ছেন। অনেক ভালো লাগতেছে। এটা আমার প্রথম চাকরি জীবনের এই স্কুল এবং এটাই প্রথম বছর। অনেক ভালো লাগতেছে। মারবো কিন্তু মরবো না। এটা আমরা সবার হাতে একটা করে বেলুন দেব। বেলুনটা যার বেলুন সে মানে বাঁচানোর চেষ্টা করবে এবং অন্য বেলুনকে ফাটানোর চেষ্টা করবে। মারবো কিন্তু মরবো না খেলা শুরু হয়ে গেল। একজন চলে গেল, শেষ সময় এসে চলে গেল। 3 জন রয়েছে। দুজন রয়েছে, মাইশা এবং নাবিলা। ফার্স্ট মাইশা জাহান। খুব ভালো লাগছে। মারবো কিন্তু মরবো না খেলার প্রথম, দ্বিতীয়, তৃতীয়। রিয়ামণি খাতুন। আমি ফার্স্ট হয়েছি। আমার নাম ফারিয়ামুনতা হয়েছে। আমি হচ্ছে সেকেন্ড হয়েছি। আমি সিনথিয়া থার্ড হয়েছি। তাদের অভিনন্দন জানাবো। তারা দুর্দান্ত খেলা খেলে আসলে আমরা বিচারক যারা ছিলাম ভুলটা আসলে আমাদেরই, যে আসলে প্রকৃতপক্ষে তৃতীয় স্থান অধিকার করেছে তাকে মূলত আমরা সঠিকভাবে ডিটেক্ট করতে পারিনি। পরবর্তী সময় আমরা সকলের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যৌথভাবে দুজনকে তৃতীয় স্থানে রাখবো। সেক্ষেত্রে আমরা দুজনকে নির্ধারণ করেছি। আমার কাছে অনেক ভালো লাগছে। প্রথমে মন খারাপ হয়ে যাওয়ায় কিন্তু এখন আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, এখানে যারা বিচারক ছিলেন বিচারকের সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত। যেহেতু বিচারকরা আবার বলছেন যে যৌথভাবে আরেকজনকে দেওয়ার জন্য, এই জন্য আমরা আবার সাদিয়া হোসেনকে তৃতীয় স্থান দিয়েছি। স্মৃতিশক্তি পরীক্ষার সরঞ্জাম। স্মৃতিশক্তি পরীক্ষার সরঞ্জাম সমূহ দেওয়া আছে, ওরা দেখে আইডেন্টিফাই করবে এখানে কি আছে। 2 মিনিট ওদের স্মৃতিশক্তি পরীক্ষা। এখানে আমরা অনেকগুলো জিনিস দেখাবো। এই থেকে ওরা ওই সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে কে কতটা বেশি লিখতে পারে সেই বিজয়ী হবে। এরপরে দ্বিতীয় এবং তৃতীয়। রাখো রাখো কাগজ রাখো। এইমাত্র স্মৃতিশক্তি খেলা শেষ হয়েছে। এখন আমরা এটা দেখবো, দেখে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করবো কারটা হয়েছে কারটা হয়নি। স্মৃতি শক্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দেখতে পাচ্ছেন। প্রথম আমার নাম রিজবি আক্তার। আমার নাম আনিসা আক্তার। আমার নাম মোহনা। শাড়ি পরার প্রতিযোগিতা। স্যাররা হ্যাঁ 3 মিনিট। আর অনেক অনেক ভালো লাগতেছে। স্যাররা জীবনে প্রথম শাড়ি পরতেছে, জীবনে তো দেখি না। আমিও কোনোদিন দেখি নাই, আজকে দেখবো। খুব ভালো লাগতেছে আর স্পেশালি খুব মজা লাগতেছে। মানে এটা আসলে আমাদের স্কুলে ফার্স্ট। আমি মানে খুবই মানে খেলাটা ইন্টারেস্টিং হবে। মানে সবার জন্য শুভকামনা রইলো। আসলে এটা একটা মানে অন্যরকম অনুভূতি, একটা চেঞ্জ আনা, মেইনলি একটা যেহেতু আনন্দের দিন আমরা আনন্দ করা। শাড়ি পরা প্রতিযোগিতা টিচারদের অত্যন্ত আকর্ষণীয় খেলা।
ইনশাআল্লাহ জিতবো আমি। এটা একটা নতুন অভিজ্ঞতা, সারা বছর দেখেছি বউরা শাড়ি পরেছে, এখন আমাদের পরাবে, দেখা যাক আমরা কিভাবে শাড়ি পরে ওদের দেখাতে পারি। এটা তো কঠিন প্রতিযোগিতা, শাড়ি পরা তো অনেক কঠিন। খুবই ভালো লাগছে, জানি না পড়তে পারবো কিনা, তবে জীবনের প্রথম অভিজ্ঞতা হবে শাড়ি পরা। খুবই ভালো অভিজ্ঞতা, কখনো পড়া হয়নি, দেখি কি হয়। ছাত্রীদের তাদের ইচ্ছা, আমার ইচ্ছা না থাকলেও এখন তাদের ইচ্ছাকে পূরণ করার জন্য আমাদেরকে শাড়ি পরতে হচ্ছে। শাড়ি পরা শিক্ষকদের চলছে চমৎকার খেলা, দেখার মতো, দেখা যাক। আরেকজন দেখুন, একের পর একজন আসছে। দারুণ। আমাদের এই স্যারদের শাড়ি পরা খেলায় প্রথম হয়েছে সুব্রত সরকার স্যার, দ্বিতীয় হয়েছে শঙ্কর কুমার স্যার এবং তৃতীয় হয়েছে প্রদীপ স্যার। সবার সামনে শাড়ি পরা এটা খুব কঠিন কাজ, তারপরেও এটা আমাদের সবারই একটু জানা উচিত, কারণ সবার ঘরে একটু সহযোগিতা করতে হয়। তো এটা ভালোই লাগছে, স্টুডেন্টরা আনন্দ পাইছে, এটাই আমাদের আনন্দ। আমি ছাত্রীদের আশা পূরণের জন্য, ছাত্রীদেরকে খুশি করার জন্য আমি খেলেছি, প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার জন্য নয়। তারপরেও বিচারকরা আমাকে দ্বিতীয় মনে করেছে, আমি খুশি হয়েছি। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলকে। হ্যাঁ, ভালো লাগছে, আমি উল্টা করে বলছি, না তো ফার্স্ট হতে পারতাম, তারপরেও খুশি। এটা মার্বেল দৌড়, ম্যাডামদের খেলা। আমার অনেক অনেক ভালো লাগছে, কারণ আমি আজকে অনেক অসুস্থ ছিলাম, আমি ভাবতেই পারি না যে আমি খেলায় অংশগ্রহণ করব, তবে আমি ফার্স্ট হয়েছি। জীবনের প্রথম আমি কোনো খেলায় কোনো পুরস্কার পেতে যাচ্ছি। সেকেন্ড হয়েছি সঞ্জিদা ইসলাম। জি, আমি থার্ড হয়েছি। অনেক অনেক আনন্দ লাগতেছে। সৈয়দা নাইমা আক্তার। মার্বেল খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়। জলে ডাঙায়, জলে ডাঙায়, ডাঙায় জলে। তৃতীয় ঐত্রী বণিক। প্রথম হয়ে গেল, প্রথম। কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। ফেরিওয়ালা। আমার নাম জান্নাতুল ইসরাত। আমি একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করছিলাম। আমার বাবা একজন প্যারালাইসিস রোগী। আমার মা মানুষের বাসায় কাম করেন, তবু সম্মান পান না। এখন আমি মানুষের দেখি, কিছু কিছু মানুষরে এই পিছি পিছি পোলা পায় না, স্কুলের জামা পরা স্কুলে যাইতেছে, পড়াশোনা করতেছে। আমার এই পরিবারের কষ্ট আর ভালো লাগে না। আমি চাই যে একটা ভালো স্কুলে পড়তে, যেন আমার মা বাবা সহযোগিতা করতে পারে। দেখি দেখি আজকে কি রোজগার করা যায়, দেশের অবস্থা তো তেমন ভালো না। স্যার, স্যার আপনি না স্যার, স্যার এটা আপনার মুখে দিন স্যার। নাম বলেন, যাও। আমার চরিত্র গায়ের বধূ। আর পারছি না।
এদিকে আমার বাচ্চাটাও কাজ। আসছি শাশুড়ি মা, ভাতটা বসিয়ে দিয়েছি। একদিকে বাচ্চা, একদিকে শাশুড়ি। গায়ের বেশিরভাগ মেয়েদের 18 বছর হওয়ার আগেই বিয়ে দেওয়া হয়। আমি তার ব্যতিক্রম কিছু না, আমার বিয়েও 18 বছর হওয়ার আগেই দেওয়া হয়েছে। জানেন তো, আমার একটি ফুটফুটে 3 বছরের বাচ্চাও আছে। আমার অনেক ইচ্ছে ছিল বড় হয়ে পড়ালেখা করার, কিন্তু হায় ভাগ্যের পরিহাস, আমার বিয়ে দিয়ে দেওয়া হলো। গায়ের মেয়েদের ইচ্ছে পড়ালেখা করবে, নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু এমনটা হয় না। এভাবেই গ্রামের মেয়েদের জীবন ধ্বংসের পথে। আর কম বয়সে 2-3টা বাচ্চার মা হওয়া অনেক কষ্টের। আমার চরিত্রের নাম নান্টু ঘটক। আছেনি হেনে বিবাহের মতো পাত্র? আইছি নান্টু ঘটক, আমি বিবাহের লেগে পাত্র রাখবো নি? ভালো ভালো করে উচ্চ উচ্চ করে পাত্র আনছি, বহুত আছে পাত্র। যেমন আছে খোকা বাবু, ধরেন না, আপনার হাতে যে দিলাম খোকা বাবু, বয়স মাত্র 20, এসএসসি পাস, ব্যবসায়ী ভালো, বিবাহ করিলে পাত্রী 50,000 টাকা পাইব। এই যে আছে এখানে ফুলমতি, মাত্র 18 বছর, বেশি বড় না। টিকটক করে না না, টিকটক করে না, ভদ্র ভাইয়া। মুঠোফোনে বন্দি শৈশব। শৈশবকাল মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। মানসিক বিকাশ ও চরিত্র গঠনের জন্য এই সময়ের গুরুত্ব অনেক। অতীতে শৈশবকালে শিশুরা বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে সময় কাটাতো, কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে নিজের শৈশবকে মুঠোবন্দি করে ফেলেছে। প্রযুক্তির ব্যবহারে আসক্ত শিশুরা খেলাধুলা এমনকি নিজেদের সামাজিক সম্পর্ক থেকেও দূরে সরে যাচ্ছে। ফলস্বরূপ শৈশবে তারা বিভিন্ন ধরনের সমস্যা, যেমন ওজন বৃদ্ধি, দৃষ্টিহীনতা ও অমনোযোগিতার মতো সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমাদের উচিত মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে নিজের শৈশবকে উপভোগ করা ও কাছের মানুষদের সময় দেয়া। ভালো মন্দ সবই আছে মোবাইল ফোনের ব্যবহারে, যথাসময় নষ্ট করো না কেউ মোবাইল ফোনের অব্যবহারে। অভিনয় করছি ডিজিটাল কাজের মেয়ে হিসাবে। আপনি নাকি সবাই ভালো আছেন? শিক্ষক সকল, আমার সহপাঠী সকল কি ভালো আছেননি? সবাই তো ভালো থাকবেনি, আমার মতো ডিজিটাল কামালি থাকলে সবাই থাকবো খুশি। ফোন নাম্বার 0172#*। ডাক্তার, আচ্ছা আপনারা কে কে দুর্বল আমাকে একটু খুলে বলুন, আমি আপনার সবার চিকিৎসা করব। আপনার প্রেশার হচ্ছে উপরে 180, নিচে 120। আপনার হাই প্রেশার, আপনি তেঁতুল খাবেন। যৌথভাবে 3য় স্থান অধিকার করেছে, তাদের ফল বলছি, রেজাল্টের ঘোষণা করছি। জান্নাতুল ইসরাত, আরেকজন হলো মেঘা আক্তার, 3য়। 2য় স্থান অধিকার করেছে জান্নাতুল মেহজাবিন। 1ম স্থান অধিকার করেছে রাহেলা কুদ্দুস, ঘটকের অভিনয়ে। খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম করেছে, প্রথম হয়েছে, এটাই অনেক। আমার কোনো প্রিপারেশন ছিল না এটা করার, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, এটাই আমি অনেক খুশি। আমি ফার্স্ট টাইম করে 3য় হয়েছি, আমার অনেক ভালো লাগছে। আমি আশা করি কিন্তু অনেক খুশি। আজকে আমাদের সিলভারডেল প্রিপারেটরি গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। আসলে সিলভারডেল প্রিপারেটরি গার্লস হাই স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ারি অত্র অঞ্চলের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান। প্রতি বছরে এখানে ক্রীড়া অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অনেক অতিথিবৃন্দ আছে, সকলকে ধন্যবাদ। এবং আমাদের শিক্ষার্থীরাও যারা অংশগ্রহণ করেছে তাদের সকলের কল্যাণ কামনা করি, তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং সিলভারডেল প্রিপারেটরি গার্লস হাই স্কুলের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমরা মনে করি যে আমাদের যে শিক্ষার পাশাপাশি যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এইগুলো থাকলে মন মানসিকতা আমাদের শিক্ষার্থীদের ভালো থাকে, তারা মনোযোগী থাকে,
আজকে যে বিভিন্নভাবে বিপদগামী হচ্ছে ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা, তাদেরকে যদি এইভাবে ব্যস্ত রাখা যায় তাহলে তারা লেখাপড়ার পাশাপাশি যে কার্যক্রমিক যে কাজগুলোতে অংশগ্রহণ করানো যায় তাহলে তারা অন্যান্য অনৈতিক কাজ থেকে তারা নিজেরা বিরত থাকবে এবং তারা একটা নৈতিক চরিত্র গঠনে তারা এই বাংলাদেশে অবদান রাখবে। আমরা আশা করি এর মধ্যেই যে ডিসপ্লে প্রদর্শনী আমাদের হয়েছে এটা অত্যন্ত মার্জিত, এই ছোট মাঠ থাকার পরেও আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের যে ফৌজিয়া কলিয়াপা এবং আমাদের যে আফরোজা আঞ্জুম কাকলিয়াপা তাদের নেতৃত্বে যে ডিসপ্লে প্রদর্শনী হবে, সত্যি এটা আমরা মনোমুগ্ধকর করার চেষ্টা করেছি এবং এই স্বল্প মাঠের মধ্যেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সিলভারডেল বেঁচে থাকুক যুগ যুগ ধরে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হয়ে। স্পোর্টসে আমাদের যে আয়োজনটা হয় এটা সত্যি সবাই প্রশংসা করে, তো এটা খুবই সুন্দর হয় এবং এই জন্যে আমরা সবাইকে এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এটা প্রতি বছর আয়োজন করতে পারে এবং করাটা উচিত। সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাই স্কুল বরাবরের মতোই প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করে থাকে। আমি অত্র প্রতিষ্ঠানকে এত সুশৃঙ্খলভাবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং শিক্ষার্থী সহ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য সকল শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির যারা আছে সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একটি বিষয় সবাই জানি যে সুস্থ দেহ সুন্দর মন, কারণ দেহ যদি ভালো না থাকে, শারীরিকভাবে যদি আমরা ভালো না থাকি তাহলে আমরা পড়াশোনায় আসলে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের অংশ হিসাবে প্রতি বছর প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এরই অংশ হিসাবে সিলভারডেল প্রিপারেটরি গার্লস হাই স্কুলও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে আমাদের যে ফৌজিয়া কলি এবং কাকলি আপা যে ডিসপ্লেটির আয়োজন করে থাকে, এটি আসলে এই অত্র প্রতিষ্ঠানটি আমরা সকলেই জানি যে এই যে খেলাধুলার মাঠ বলতে যেটি বোঝায় সেটা আসলে অপ্রতুল এই জায়গাটি। তারপরে ওনারা যেভাবে এই ক্রীড়া প্রতিযোগিতায় তাদেরকে শিক্ষার্থীদেরকে ডিসপ্লেটা রিহার্সাল করে অত্যন্ত সুন্দরভাবে ডিসপ্লেটা ফাইনালের দিন আজকে যেভাবে আয়োজন করে বা প্রতি বছর করে থাকে বা আজকে করেছে, এটা অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। এজন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।